গণকের কাছে যাওয়া সম্পর্কে। তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা সুন্দরভাবে বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন যে কিছু লোক গণক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বলছেন যে এই গণকেরা হলো অপদার্থ, তাদের কথার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কোনো ভিত্তি নেই। তারা বলল যে হে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যখন কোনো কথা বলে কখনো কখনো কিন্তু এটা সত্যিও হয়ে যায়, তাহলে কিভাবে তারা বলে, কি কারণে সত্যি হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তান তা ফেরেশতাদের নিকট হতে গোপনে শোনে। মানে আসমানে ফেরেশতারা যে বিষয়টা আলোচনা করে ফেরেশতাদের সাথে, তখন শয়তান আড়ি পেতে কথার কিছু অংশ শুনতে পায়। তো আড়ি পাতা হলো শয়তানের কাজ। তাই বলছে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি আড়ি পাততে পারবেন না। অনেক মানুষ আড়ি পেতে কিন্তু অনেক কথাবার্তা শুনে, এটা জঘন্য কাজ, এটা হচ্ছে শয়তানের কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ফেরেশতারা আসমানে আলোচনা করে তখন শয়তান এটা গোপনে শোনে এবং তার ভক্তের কাছে পৌঁছে দেয়। মানে যে গণক থাকে ভক্ত তো তার, যেহেতু শয়তান এটা কাজ। আর একটা সত্যর সাথে 100টা মিথ্যা মিশিয়ে বলে। কি বুঝলেন? ওই দেখা যায় যে কিছু একটা বলবে, ওটা সত্যি হয়ে যাবে, তখন ভাববেন যে এই তো আমার সব সত্যি, এই তো সব সত্যি কথা বলছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা সত্যের সাথে 100টা মিথ্যা বানিয়ে দিবে, তখন তোমরা এটা বিশ্বাস করবে। আর এটা হচ্ছে ইসলামের সবচাইতে গর্হিত, নিষিদ্ধ, সবচাইতে নিকৃষ্ট কাজ হলো গণকের কাছে যাওয়া। তাহলে বোঝা যায় যে মানুষ যাতে যে কোনো পরিস্থিতিতে কোনো গণকের কাছে না যায়, এটা ইসলামে নিষিদ্ধ। এবার দেখুন যে গণকের কথা বিশ্বাস করাটা কি। এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে সাফিয়া বিনতে আবু উবাইদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা থেকে বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে, যেই ব্যক্তি গণকের নিকটে গিয়ে শুধু প্রশ্ন করবে যে হে গণক, আচ্ছা এই বিষয়টা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার 40 দিনের সালাত কবুল করাই হবে না। বিশ্বাস করলেন না আপনি, শুধুমাত্র গণকের কাছে গিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে এই বিষয়টা কি হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার 40 দিনের ইবাদতই কবুল হবে না। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে সে কাফির হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে গণকের কথা বিশ্বাস করা কি আর করা যাবে কি না। তো এই বিষয়গুলান হচ্ছে ইসলামে নিষিদ্ধ, সবচেয়ে জঘন্যতম কাজ। আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ কাজসমূহের মধ্যে কয়েকটি। এবার দেখুন ভাগ্য পরীক্ষা করা বা পাখি দ্বারা ভাগ্যে কী আছে এটা পরীক্ষা করা। অনেক জায়গাতে যাবেন দেখবেন এই কাজগুলান কিন্তু হয়। সারা বাংলাদেশের বহু আনাচে কানাচে কিন্তু এগুলান ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখুন কি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে রেখা টানা, রেখা তো বুঝেন, পাখি দ্বারা মঙ্গল অমঙ্গল নির্ণয় করা মহান আল্লাহর সাথে বিদ্রোহিতামূলক কাজ। বলছে যদি কোনো ব্যক্তি পাখি দ্বারা নিজের ভাগ্য পরীক্ষা করে, টিয়া পাখি দ্বারা কিন্তু করেই, তারপরে মঙ্গল অমঙ্গল এই বিষয়গুলা নিয়ে মানে কোনো কিছু একটা করে বা রেখা টানে, এটা হচ্ছে আল্লাহর সাথে বিদ্রোহিতার শামিল, যেটা ইসলামে জঘন্যতম অপরাধ। তো এইসব করা যাবে না। অশুভ লক্ষণ মনে করা, এটা কেমন মনে করেন? আমাদের সমাজে এখন ওই বিষয়গুলো আছে। দেখবেন যে অনেক মহিলার কিন্তু বাচ্চা হয় না, এটা তার শারীরিক সমস্যাজনিত কারণেই বলেন বা অন্য কোনো বিষয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা দেননি। আবার অনেক পুরুষেরও আছে যে সমস্যা থাকে, বাচ্চা হয় না। তো অনেকে মনে করে যে এগুলো অপয়া,
তোর মুখ দেখলে এটা হয় না। কিন্তু দেখুন কি, যে সমাজের জঘন্য অপরাধের মধ্যে বলে যে তোর ছেলে সন্তান হয় না কেন জানিস? তে কেন? তুই ভরা পেটে তোর স্ত্রীর কাছে যাস তার কারণে। এটা যে কতটা একটা জঘন্য কথা ভাবতে পারবেন না। কেন? আপনি গায়বী খবর কিভাবে বললেন বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কথা বলি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না আমি জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিই ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলের মাধ্যমে জানিয়ে দিতাম তখন আমার প্রিয় হাবিব এই কথাগুলো তার উম্মতের মধ্যে বলতেন। অথচ আপনি কিভাবে বললেন বলুন যে তোর ছেলে সন্তান হয় না, তুই ভরা পেটে তোর স্ত্রীর কাছে যাস তার, যার কারণে। এটা যে কি জঘন্য কাজ, কি একটা শিরকি কথা আপনি নিজে কখনো চিন্তাও করেননি। আবার বলবে দেখবেন যে তোর ছেলে সন্তান বাঁচে না, কি কারণে জানিস? তুই চাঁদ দেখিস না, দিন দেখিস না, যার কারণে তোর ছেলে সন্তান বাঁচে না। আচ্ছা, চাঁদ আর দিনের সাথে কি সম্পর্ক? আচ্ছা বলুন তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের চাইতে ধর্মটা কম বুঝতেন? একটা জিনিস ভাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় বলুন তো যে তার কয়টা পুত্র বেঁচেছিল? পুত্র হয়েছিল, মারা গেছে, কয়টা বেঁচেছিল? একটাও ছিল না। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বুঝতেন না? মানে কারো যদি পুত্র সন্তান হয়ে মারা যায়, তার মানে দিন চাঁদ দেখেন যার কারণে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কি বুঝতেন না? তাহলে এই জিনিসগুলো ভাবতে হবে আমাদেরকে যে আমরা কি কথা বলি। এই কথাগুলান মানে শুধু জঘন্যতম অপরাধী না, শিরকের প্রকারভেদ আছে, যে শিরকে আকবর এবং আসগর। আকবর মানে হচ্ছে সবচেয়ে বড় শিরক, আর আসগর মানে তার নিচে লো লেভেলের ছোট গোলাম। তা আপনি যে কখন শিরক করে ফেলেছেন, আপনি সালাত আদায় করছেন, মানুষের সাথে ভদ্র ব্যবহার করছেন, আপনি ভাবতে পারবেন না যে আপনার মারা গেলে কী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানের দিন আমার বান্দারা যদি এক পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আসে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আসব, যে যেই পাপ করেছে আমি ক্ষমা করে দেব। কিন্তু শিরকের গুনাহ বাদে। কি বুঝলেন? আল্লাহ সব ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ বাদে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝে, সেটা অন্য কোনো মানুষ বুঝে। তিনি তো স্রষ্টা, আমরা সৃষ্টি। এটা যদি এতটুকু আমরা মনে করি তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। আর আপনি যদি তওবা না করে মারা যান তাহলে জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্থানে জায়গা হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এত খারাপ এই বিষয়গুলো। দেখুন যে অনেক মহিলার আছে যাদের পুত্র সন্তান হয় না, তো আমরা কি বলি জানেন? অপয়া বলি না? যে যে আধুনিক বিজ্ঞানের যেটা হচ্ছে বর্ণনা, যেটা আধুনিক বিজ্ঞান, তারা বলছেন যে মহিলাদের যে ডিম্বাণু থাকে, তো এখানে কিন্তু দুইটা পদার্থ থাকে একই ধরনের, একটা হচ্ছে XX, দুইটাই পদার্থ। এটা হচ্ছে বিজ্ঞানীর ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন দিলেও হতে পারে, পুত্র সন্তান হতে পারে, মানে হবে, এটা বলা ভুল আমার। আর পুরুষের মধ্যে থাকে X এবং Y পদার্থ। Y পদার্থকে ধরা হয় পুত্র সন্তান হিসাবে, আর X পদার্থকে ধরা হয় কন্যা সন্তান হিসাবে। মহিলার মধ্যে ভাবেন দুইটাই X পদার্থ থাকে, আর পুরুষের মধ্যে থাকে X এবং Y পদার্থ। মহিলার মধ্যে কিন্তু Y থাকে না। এখন মনে করেন আপনার মধ্যে কোনো Y পদার্থই নাই, তাহলে আপনি যদি স্ত্রীর কাছে যান, তাহলে আপনার স্ত্রীর পুত্র সন্তান হবে কিভাবে? তাহলে প্রকৃতপক্ষে দোষী কিন্তু আপনি না, আপনিও দোষী না। এটা বলছি বলার খাতিরে, মানে কথা উদাহরণ দেওয়ার কারণে। আসলে পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। স্বাভাবিক দৃষ্টিতে বলছে, এটা বিজ্ঞানীদের ধারণা, যে পুরুষের মধ্যে যদি Y পদার্থ থাকে, মহিলার X এর সাথে মিলন হয়, তাহলে তার পুত্র সন্তান হবে। তাহলে বিনা কারণে যদি বলেন যে তোর পুত্র সন্তান হয় না, তুই অপয়া, এটা জঘন্যতম অপরাধ আপনি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাউকে আমি পুত্র সন্তান দ্বারা পরীক্ষা করি, কাউকে আমি কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করি। আর কন্যা সন্তান হওয়া মানে অপয়া, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে ইসলামে সম্পূর্ণ পরিপন্থী হয়ে যাবে। যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর আপনি যদি মনে করেন যে যেই বাড়িতে কন্যা সন্তান হয় সেই বাড়িতে অপয়া নিয়ে আসে, তাহলে এটা কেমন হয়ে গেল না? আপনি তো বড় গুনাহগার হয়ে যাবেন। তো এই বিষয়ে সাবধান থাকতে হবে।